জিএস ফ্যামিলি হেয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিনে একটি ব্লগ শুরু করছি। তো আজকে ব্লগটা একটুখানি উল্টাপাল্টা হবে, তো সেটা একটুখানি তোমরা করো। আজকে কিছু কথা তোমাদের সাথে বলতে আসলাম, তো সেটা বলে নিই, তারপর থেকে রেগুলার আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আমি এখন পুরোপুরি সুস্থ, কিন্তু ওই যে ভিডিও করার মানসিকতাটা হারিয়ে ফেলেছি। মানে কোনো কিছু হয়নি, শুধু ওই যে একটা অভ্যেস থেকে 2 সপ্তাহ মতো ছুটি নেওয়া হয়েছিল, তো সেটারই প্রবলেম, মানে সেটারই প্রভাব পড়েছে আর কি। এটা সারতে একটুখানি দেরি লাগবে। তো গেছিলাম বাবার বাড়িতে, তোমরা তো সবাই দেখেছো পরশু দিনের ব্লগে। কালকে আমি একটুখানি ব্যস্ত ছিলাম, সেই জন্য কালকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। কালকে বৃহস্পতিবার ছিল, সব কাজ সেরে তারপরে বাড়িতে একটা ভাই দাদা যাই বলো এসেছিলো, তো সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এদিকে দেখো, আমি বাবার বাড়িতে যেহেতু রয়েছি, তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝে গেছো হয়তো। তো আমি সকালবেলা মানে এখন তো একটুখানি আমি অসুস্থ, তো সেই জন্য কিন্তু সকালবেলা সেরকম কোনো কাজ করি না। সকালবেলা ওই ঘুম থেকে ওই 8টা সাড়ে 8টার মতো দিকে উঠি, মানে ঘুম অনেকটা আগেই ভেঙে যায়, কিন্তু একটুখানি শুয়ে থাকার পরে তারপরে উঠে নিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়ে আমার কাজ হলো ঠাকুরটা যখন বাজারে যাবে তখন একটুখানি দোকানে বসা। তো আজকে দোকানে বসতে এই সাইডটাতে দেখলাম যে আমি যখন পড়াশুনো করতাম, তো সেই তখন যে মানে পড়াশোনার যে খাতাগুলো ছিল, তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আর এই যে দেখছো রাধা গোবিন্দ, তো এখানে কিন্তু হলো ঝুলন। রাধাকৃষ্ণ দেখছো এখানে। তো আমরা কিন্তু এসেছি বালুরঘাটের গৌরীয় মঠে, যে হলো অনুষ্ঠানটা হয় ঝুলনের জন্য যে মেলা অনুষ্ঠান এটা হয় সেখানে। তো এসেই কিন্তু তোমাদেরকে সবার প্রথমে মন্দিরটাকে দর্শন করিয়ে দিলাম। আর আমি বাবার বাড়িতে ওই 4 দিন মতো ছিলাম, কারণ তোমরা তো জানোই যে বাবার বাড়িতে গেলে সেরকম আমার থাকা হয় না বলতে ভুল। সত্যি বলতে শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, আমার যেন বাড়ি ছেড়ে কোথাও যেতে সেরকম একটা ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটা লম্বা ছুটির দরকার, কিন্তু যাওয়ার পর মনে হয় যে না বাবা, আমার বাড়িই ভালো। তো এই যে দেখো একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। আর সত্যি বলতে এই ফার্স্ট টাইম আমি এইখানে এত হেভি সেজে এসেছি, কেন জানি না। হঠাৎ মনে হলো যে আজকে একটুখানি এই শাড়িটা পরে নিই, তো এই শাড়ির সাথে পরেছি। আর ঢুকতেই তো একদম গায়ে কাটা দেয়, মানে আমি যখন সিঁড়িতে উঠছিলাম তখন থেকে আওয়াজ পাচ্ছিলাম কিছু একটা। তো দেখি এখানে যে শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে যে বধ করেছিল, তারই একটা আর কি বিকট আওয়াজ, মানে রাক্ষসের যে একটা আওয়াজ হয় সেটা দিয়েছিল। দূর থেকে আমি ভিডিওটা করছিলাম আর কি, অনেকটা জুম করে করে ভিডিওটা করছিলাম। আসলে এসবে আমার প্রচণ্ড ভয় লাগে, জানি সবটাই ফেক, সবটাই এটা তো দূরের কথা, যদি নকল টিকটিকি সাপ এগুলোকে আমি এখনও ভয় পাই। ওগুলোকে এখনও হাতে নেওয়ার বা হাত দিয়ে ধরার আমার এখনও সাহস হয়নি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু শ্রীকৃষ্ণের সব কিছুর করা হয়, যেমন দেখতে পাচ্ছ কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, তারপরে এখানে বসুদেব বা বাসুদেব যাই হোক, তার ঘরে নিয়ে যাওয়া, তারপরে অনেক কিছুই ছিল আর কি, অনেক কিছুই থিম করে এখানে। এখানে নিতাই বলছি নিমায়ের জন্ম, এসব আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছ মানে যাই হোক, আমি অতটা এই সব বিষয়ে জানি না যদিও। আর এখানে হয়েছে রাধাকৃষ্ণের ঝুলনের জন্য এই স্পেসটা কিন্তু দারুণ করে, সুন্দর করে একটা সুন্দরভাবে করে। আর ঠাকুর যেটা মন্দিরটা দেখালাম তোমাদেরকে, ওটা না প্রত্যেকটা দিন ড্রেসটাকে চেঞ্জ করায়, এমনিতেও করায়, অন্য দিনও করায়। আর এখন তো অনুষ্ঠান চলছে, খুব সুন্দর সুন্দর পোশাক পরায়, মানে দেখার মতো। আমি যেহেতু অনেকটাই সুস্থ, আমি বাড়িতে এসেছি বুধবার সকালবেলাতে। আর আমরা এই মেলায় গেছিলাম, মানে অনুষ্ঠান মেলা সব হয় আর কি। তো সেখানে আমরা গেছিলাম হলো বৃহস্পতিবারে এখন সময় ওই 4:30 মতো বাজে, তখন আমরা বেরিয়েছি। 5টা বাজতে বাজতে আমরা কিন্তু চলে এসেছি, কারণ বালুরঘাট থেকে ঠিকঠাক মতো গাড়ি যদি পাওয়া যায় তাহলে কিন্তু আধ ঘন্টার মধ্যে আমাদের বাড়ি থেকে বালুরঘাটে আসা যায়। এখানে দেখতেই পাচ্ছ রাবণের সীতাহরণের তারপরে সীতাকে নিয়ে যাচ্ছে, মানে অনেক কিছুই থিম করে এখানে, সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই থিমগুলো হয় দোতলার উপরে, যারা বালুরঘাট থেকে দেখো বা যারা আশপাশ থেকে দেখো, যারা দেখেছো তারা সবাই জানবে। আর নিচে একতলার মধ্যে
নিচের ফ্লোরে হলো একটা কীর্তন হচ্ছিলো এখানে। তো যেহেতু আমাদের সাথে জেঠিমা এসেছে, তো সেই জন্য আমরা জেঠিমাকে বললাম যে তুমি এখানে একটুখানি বসো, আমরা মেলাটা ঘুরে আসি, কারণ বয়স্ক লোক আমাদের সাথে তো আর সেরকম ঘুরতে পারবে না। আর এই যে এখানে দাদুটাকে দেখছো, আমি যে বছর প্রথম এসেছিলাম সেই বছরে আমার খুব ভালো লেগেছিল। মানে কি বলবো, মানুষ শখে করে, দেখো এটাও কিন্তু একটা এই যে সবার সামনে ভিডিও করছে এখন। আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে লজ্জা লাগতো, কিন্তু এখন লাগে না। সেখানে এই সেজে গুজে এরকম করা কিন্তু ভীষণ একটা চাপের ব্যাপার। এত লোকজনের মধ্যে এত কিছু, সত্যি বলতে এসব করার জন্য কিন্তু মনের ভিতর প্রচুর কনফিডেন্স থাকা দরকার। তো সুস্থ হয়েছি আর কি, তো ভাবলাম যে একটুখানি ফুচকা খেয়ে নেওয়া যাক। তো অনেক দিন ধরে আমার তো ফাস্টফুড খাওয়া একদম বারণ করে দিয়েছে, মানে তেল মশলা এসব একটুখানি খাওয়া বারণ করে দিয়েছে, হালকা এসব খেতে বলেছে, যেহেতু পেট ব্যথা নিয়ে ভর্তি ছিলাম আমি। তো কি বলবো, এদিকে শরীরেও সয় না, এদিকে আমার মুখ মানে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি খুব একটা খাইনি, ওই 2 থেকে 3টা খেয়েছিলাম একটুখানি মুখের মধ্যে একটুখানি টেস্ট করার জন্য। মানে তোমাদেরকে কি বলবো, মানে আমি এখন যে অবস্থায় রয়েছি, মানে আমার শুধু মনে হচ্ছে যে একটুখানি চাউমিন খাই, একটুখানি রোল খাই। মানে যখন সুস্থ ছিলাম, ঠিক আছে, সুস্থ থাকাকালীন ফুচকা ঘুগনি এসবে আমি কিন্তু সীমাবদ্ধ ছিলাম। কিন্তু এখন আমার যখন খাওয়া একটুখানি বারণ, ধরো মাসখানেক, আমার এখন কি বলবো, সামান্য মনে হচ্ছে কি যে 1 চামচও যদি আমাকে ঘুগনি খেতে দেয় তাহলে যেন আমার শান্তি, এরকম অবস্থায় দাঁড়িয়েছে আর কি। আসলে ওই যে বলে না, মানে শরীর খারাপ হয়েছে, এটাতে বারণ, সেটাই খেতে ইচ্ছে করে, সেই রকম হয়েছে অবস্থা। তো এখানে দেখো মিষ্টিকে হলো গাড়িতে ওঠানো হয়েছে, এই যে হাত দিয়ে ঘোরায় যে গাড়িগুলোতে। যখন আমরা এখন এই গাড়িগুলো হয়েছে, যখন আমরা গিয়েছিলাম তখন, মানে আমি যখন উঠেছি, আমরা বলবো না, যখন আমি উঠেছিলাম তখন ময়ূর হতো, প্লেন হতো, আর এখন বেশ কি সুন্দর গাড়ি টাড়ি হয়েছে আর কি। মানে এখন অনেক কিছু, আর এখন তো আবার মিকি মাউসও হয়, যেটা আমাদের সময় ছিল না। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা মোটামুটি ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, টাটা।